সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড। আজকে কথা বলবো শাটার স্পিড নিয়ে। শাটার স্পিড ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হয়। সাধারণত যারা অ্যামেচার ফটোগ্রাফি করেন তারা দেখা যায় অনেকে অটো মোডে ছবি তোলেন, কিন্তু অটো মোডে ছবি তোলা এটা আপনার কাঙ্ক্ষিত যে কালার আপনি চাচ্ছেন সেই কালার আপনি পাবেন না। এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ম্যানুয়াল মোডে আপনাকে ছবি তুলতে হবে। ম্যানুয়াল মোডে যদি আপনি ছবি তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনি প্রথমে অর্থাৎ প্রাইমারি লেভেলে যদি আপনি থাকেন তখন আপনি অটো মোডে ছবি তুলতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার চেষ্টা থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে যে আমি আজ বাদে কাল আমি ম্যানুয়ালি ছবি তুলব। কারণ ম্যানুয়ালি যখন আপনি ছবি একবার তুলতে পারবেন তখন আপনি অটো মোডকে ট্রাস্ট করবেন না। কারণ অটো মোডে আপনার যেই ক্যামেরার এক্সপোজারটা কখনো ঠিকমতো থাকবে, কখনো ঠিকমতো থাকবে না, এবং কখনো আপনার ইচ্ছামতো হবে, ইচ্ছামতো হতেও পারে, আবার ইচ্ছামতো নাও হতে পারে। তো চলুন আমরা শাটার স্পিডটা কী, যারা বেসিক লেভেল অর্থাৎ যারা প্রথমে শুরু করছেন, শাটার স্পিডটা কী সেটা আমি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার এই পুরাতন যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকে নিচ্ছি, কারণ এই ক্যামেরা দিয়ে শাটার স্পিড বোঝাটা খুবই সহজ। এখানে খেয়াল করুন, প্রথমে আমি আমার এখানে যে ডায়ালার আছে এই ডায়ালারটা হচ্ছে ফিল্ম ডায়ালার, অর্থাৎ এটা দিয়ে আমি ফিল্মকে আমার পজিশনে নিয়ে আসলাম। ফিল্মকে নিয়ে আসার পর এই সামনে একটি বাটন আছে, এই বাটনটাতে যখন আমি প্রেস করলে আমার ছবি উঠবে। এখানে আমি শাটার স্পিড দেখে নিচ্ছি, শাটার স্পিড দিয়ে নিচ্ছি 125 শাটার স্পিড দিয়ে আমি এখানে ক্লিক করছি। এখানে বেশ স্পিডে শাটার পড়েছে, অর্থাৎ 1 সেকেন্ডের 125 ভাগের 1 ভাগ। 125 শাটার স্পিডের মানে হচ্ছে এটাই যে 1 সেকেন্ডের 125 ভাগের 1 ভাগ। এতটুকু সময় শাটার বাটনটা বা শাটার যে মুখটা, অর্থাৎ ক্যামেরার সেন্সরের সামনে অথবা ফিল্মের সামনে যে শাটারটা বন্ধ করা থাকে, সেই বন্ধ করা মুখটা অতটুকু সময়ের জন্য খুলে যাবে এবং ততটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলো পাস করবে। এখানে বলে রাখা ভালো, যখন দিনের বেলা তখন আলো অনেক বেশি থাকে, অর্থাৎ অনেক বেশি আলো পাস হয়। তখন যদি 125 শাটার স্পিড থাকে প্রচুর আলো ঢুকবে, কিন্তু ঠিক সেম অবস্থাতে যদি রাত্রেবেলা ছবি তোলা হয় তখন আলো কম ঢুকবে, কারণ রাত্রেবেলা আলো কম থাকে। চলুন আমরা এটার ভিতরে কিছুটা দেখে নিলে তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে শাটার পড়ছে, অনেক স্পিডে শাটার পড়ছে এবং খুবই ন্যূনতম সময়। আমার এখানে শাটার স্পিড দেওয়া আছে 125। আমি যদি এটাকে বাড়িয়ে 1000 বা 500 করে দিই, 500 করে দিলাম, এখন আরও স্পিড হবে। এই স্পিডটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কমিয়ে দিলে বোঝা যাবে। আমি এখানে শাটার স্পিড কমিয়ে 4 করে দিলাম, অর্থাৎ 1 সেকেন্ডে 4 ভাগের 1 ভাগ সময় শাটারটি খোলা থাকবে, বা এখানে লেন্সের মুখটি খোলা থাকবে। এখানে অবশ্য দেখানোটা কষ্টকর ব্যাপার। লেন্সের এখানেই এটি হচ্ছে অ্যাপারচার, আর এখানে শাটারটি বন্ধ করা থাকে। ধরে নিচ্ছি এই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে, আমি এখন এই যে মিররটাকে উঠালে ভিতরে যেই পজিশনটা দেখা যাচ্ছে এই পজিশনে হচ্ছে ফিল্ম থাকে, অথবা এখনকার ক্যামেরাগুলোতে সেন্সর থাকে। এই জিনিসটাই উঠে যায় যে নির্দিষ্ট সময়, সেটাই হচ্ছে শাটার স্পিড। আমি এখন শাটার স্পিড দিয়েছি 4-এ, অর্থাৎ এখন কিন্তু অনেক স্লো শাটার পড়বে। আশা করি শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি শাটার দিচ্ছি 1-এ, অর্থাৎ 1 সেকেন্ড ধরে শাটারটি খোলা থাকবে। শাটার কিন্তু আমি আবারও বলছি, এই যে এখানে যে মিরর আছে, মিররের নিচে হচ্ছে ফিল্ম বা সেন্সর থাকে, অর্থাৎ এই মিররটির যেই এখানে যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নটি হচ্ছে শাটার। দেখুন এটা হচ্ছে শাটার স্পিড 1। এবার আমি দিচ্ছি বাল্ব মোড, অর্থাৎ আমাদের কখনো কখনো নাইট ফটোগ্রাফি করতে গেলে দেখা যায় অনেক সময় ধরে আমরা চাই যে আলো পাস করবে, অর্থাৎ একদম লো লাইট ফটোগ্রাফি যখন আমরা করব বা পেইন্টিং করব ফটোগ্রাফিতে, তখন আমাদের কি দরকার হয়, অনেক সময় ধরে শাটার বাটন খোলা থাকবে। অর্থাৎ রাত্রেবেলা যখন আলো নেই তখন আমি দীর্ঘ সময় ধরে দেখার জন্য যে একটা ছবি, তখন যদি আমি অনেক ফাস্ট শাটার স্পিড দিয়ে তুলি কিছুই দেখা যাবে না, কিন্তু দীর্ঘ সময় যদি এখান থেকে আলো পাস হয় সেক্ষেত্রে তখন আমি কি করতে পারবো, যতক্ষণ এখানে শাটারটি খোলা থাকবে
ততক্ষণ আমি যেই যেই জায়গায় আলো পড়বে বা আমি আলোকিত করব, সেটা আমার ম্যানুয়ালি আমি লাইট দিয়ে হোক, ফ্ল্যাশ দিয়ে হোক, যাই দিয়ে হোক, সেইগুলো প্রতিটা সিন আমার এখানে এক সিনে আসবে, অর্থাৎ একটি ছবি হবে। এটাকে বলে মানে লো লাইট ফটোগ্রাফি নিয়ে যখন আমি বিশাল আলোচনা করব তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আমি বাল্ব মোডে এখন দিয়েছি, বাল্ব মোডে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বাল্ব মোড হচ্ছে এমন যে আমি শাটার বাটনে চাপ দিলাম, শাটার খোলাই থাকবে। এখন কিন্তু সম্পূর্ণরূপে শাটার খোলা। যখন আমি আমার ফটোগ্রাফির কাজ শেষ হয়ে যাবে, যখন আমি চাবো যে এখন আমার ফটো তোলা শেষ, আমার পেইন্টিং করা শেষ, বা আমার যে পরিমাণ লাইট আমি চাচ্ছিলাম সেই পরিমাণ লাইট চলে এসছে, তখন আমি ছেড়ে দেব, তখন শাটার বাটন পড়ে যাবে। এটার জন্যে যেমন এই ক্যামেরার সাথে ছিল, এটা হচ্ছে ফ্লেক্সি শাটার, যাতে ক্যামেরাতে টাচ করে কোনো শেক না হয়। এই সময় কিন্তু কোনো শেক হলে ছবিটা তো শেকই ভাব চলে আসবে। সেই জন্যে এখানে এই ফ্লেক্সিবল শাটারকে লাগিয়ে ক্যামেরা ট্রাইপডে বসিয়ে এখানে কাজ করা যায়। এখানে একটি হুক আছে, এই হুক দিয়ে শাটার বাটনে চাপা যায়। আর বর্তমানের যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলোতে আছে রিমোট। আপনারা লো লাইট ফটোগ্রাফি করতে চাইলে রিমোটের ব্যবহার করতে পারেন। তো শাটার স্পিডের কথা থেকে আমি এতগুলো কথায় আসলাম। এরপর অ্যাপারচার এবং প্রতিটা বিষয় নিয়ে কথা থাকবে, এবং লো লাইট ফটোগ্রাফি নিয়ে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি কাজ করার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শাটার স্পিড কখন কেমন রাখতে হবে এটা খুবই ডিফিকাল্ট বিষয়, পরিস্থিতি বুঝেই আপনাকে কাজ করতে হবে। সাধারণত যখন দিনের বেলা আপনি বাহিরে, যেমন যদি কোনো বিচ এরিয়া হয়, বিচ এরিয়া হলে আপনার শাটার স্পিড 1000 বা 1000-এর উপরেও থাকতে পারে। আর দিনের বেলা নর্মালি যদি আপনি কোনো ল্যান্ডস্কেপ ছবি তুলতে চান, তখন 500 থেকে 1000 উজ্জ্বল আলোর মধ্যে 1000-এর বেশিও প্রয়োজন হতে পারে শাটার স্পিড। আর যদি আপনি ঘরের মধ্যে রাত্রেবেলা এরকম কোনো ছবি তুলতে চান, তখন শাটার স্পিড আপনার 80 থেকে 125 এর মধ্যে থাকাটাই ভালো হবে। 80-র নিচে নামাটা ঠিক হবে না, কারণ সেক্ষেত্রে আবার ক্যামেরা শেক হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটি বিষয় আপনারা সেই সাথে খেয়াল রাখবেন যে ইমেজ স্ট্যাবিলাইজেশন ক্যামেরাতে আছে কিনা। আমি প্রয়োজনে ইমেজ স্ট্যাবিলাইজেশন নিয়ে আরেকটি ভিডিও করে আপনাদেরকে ইমেজ স্ট্যাবিলাইজেশনের বিষয়টি টোটালি ক্লিয়ার করে দেবো। তো ইমেজ স্ট্যাবিলাইজেশন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা 25-30 শাটার স্পিডও ব্যবহার করতে পারেন। 25 বা 30 শাটার স্পিড ব্যবহার করার মানে কি? 25 শাটার স্পিড মানে হচ্ছে 25 শাটার স্পিডে অনেক কম সময়, 25 শাটার স্পিডে থাকলে অনেক আলো ঢুকতে পারবে। অর্থাৎ আপনার সামনে যদি লো লাইটও থাকে, লো লাইট থাকলেও আপনি সেই সময় 25 শাটার স্পিড দিয়ে ছবি তুলতে পারবেন। কিন্তু প্রশ্ন একটাই, যদি ইমেজ ক্যামেরার কোনো শেক না হয়। আপনি হাতে ধরে যখন ছবি তুলছেন, সামান্য হলেও সেইটুকু সময়ের মধ্যে কিছুটা হলেও কাঁপুনি আসবে, সেই কাঁপুনিতে ছবিটা কেঁপে যেতে পারে, অর্থাৎ ছবিটা ব্লার হয়ে যেতে পারে। তো মূলত শাটার স্পিডের বিষয় হচ্ছে এতটুকুই আজকের মতো বলার ছিল। এরপর অ্যাপারচার, আইএসও, অন্যান্য সব বিষয় নিয়ে তো টিউটোরিয়াল দেওয়া থাকবেই। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে টিপস দিয়ে যাব। আপনারাও আপনাদের পক্ষ থেকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের ফটোগ্রাফি করতে গিয়ে কী কী বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো সবাই সাথেই থাকবেন আর সবাই ভালো এবং সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।